গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পড়তেছে বৃষ্টি আর আমি আজকে ইন্ট্রো স্টার্ট করছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে ইন্ট্রোটা আমার মেয়ে দিচ্ছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে বিছানাপত্র উঠানো হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা তো দেখলে প্রচণ্ড হারে খারাপ। আর এইখানে হচ্ছে আমি পরোটা বানিয়ে নিয়েছি সকাল সকাল। এখন বাজে ওই যে 7:30 বাজে পাক্কা। তো 7টা বাজে আমি এখানে এই যে পরোটা বানিয়ে নিয়েছি, কারণ ডিউটি যাব। আজকে 6টার সময় যাইতে চাইছিলাম, কিন্তু আবার ভাবলাম যে না, একবারে মানে একটু খাওয়া দাওয়া করে বেরোবো, একবারে দুই জায়গায় কাজ করে তারপরে ঘরে ঢুকবো। আর এখানে হচ্ছে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ মানে আসার পরে আলুর দম আর ভাত করব। তো দেখি আর কোনো কিছু করা যায় কি না। ঠিক আছে, তো পরে আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়া করে নিই, একবারে ডিউটি থেকে আসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, এখনকার মতো বাই গাইস। কাজের থেকে ঘরে চলে আসছি ওই 10:30টার দিকে। আইসে তারপরে চান টান করলাম। চান টান করে মানে ঘরের সব কাজ কমপ্লিট করে, এই যে সব কাজ কমপ্লিট করে তারপরে চান টান করলাম। তো চান টান করে রান্না করলাম। তো চলো দেখাই কি কি রান্না করলাম। এইখানে হচ্ছে এই আলুর দম করলাম, আর একটা চচ্চড়ি, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর গরম গরম ভাত। এখন আবার আমি ডিউটিতে যাব, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তার জন্য ঘরে এসে আগে রান্নাবান্না করলাম, কারণ সকালবেলা রান্না করিনি। আজকে সকালবেলা ওই রুটি করছিলাম, পরোটা, ওই পরোটা খাইয়ে তারপরে গিয়েছিলাম কাজে। তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তার জন্য ওই 9টার দিকে, 8:30 পৌনে 9টার দিকে মানে ভাত খাওয়ার অভ্যাস। তো আজকে সকালবেলা খাইনি। চোখ মুখ আজকে শুকনা শুকনা লাগতেছে, কেমন যেন লাগতেছে। ঘুম আজকে ঠিক মতো হয়নি। তো যাই হোক, প্রচণ্ড শরীরটা খারাপ, কী আর করবো বলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ডিউটি থেকে আসে আবার তোমাদের সাথে দেখা হবে। মেয়েও চান টান করে নিছে, ওই যে রেডি হচ্ছে। গাইস, ডিউটির থেকে চলে আসছি এই কয়টা, ওই 2:30 পৌনে 3টার দিকে চলে আসছি। এখন 3টা বাজে, 3:10। আর ওইখানে কাজে যাওয়ার পরে আজকে খুব ঢিলামি করে কাজ করছি। তো 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাজে মানে লাগিয়ে গেছে আমার, কারণ আজকে ভাত খাওয়া দাওয়া করে গেছি। আর শরীর প্রচণ্ড মানে হেলায় ঢুলায় তারপরে কাজ করলাম। তো যাই হোক, আসলাম, আইসা যে চেঞ্জ করলাম, চান টান করে গেছি যেহেতু। তো আইসা হাত মুখ টুক ধুয়ে টুয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে একটু যে ফ্যান চালায় ওই যে ওখানে বসছিলাম বিছানায়। তো এখন এতক্ষণ বসেছিলাম না, 10-15 মিনিটের মতো বসেছিলাম। আর আইসে দেখি এই যে এই জায়গাটা সাফ করছে, নালি টালি, এই দেখো এই জায়গাটা মানে সাফ করছে, আরও সাফ করবে, এখনও বাকি আছে। ফুলগুলো এখন ভালো লাগতেছে দেখতে। আর এই যে এই নালিটা পরিষ্কার করবে, আর এই জঙ্গলগুলো পরিষ্কার করবে আরও, তারপরে মানে ভালো লাগবে দেখতে, তাই না? এই দেখো, তা বলছিলাম যে একবারে পরিষ্কার একদম ঘাস টাস একবারে উঠায় দিবি। এই দেখো তো
এদিক দিয়ে ঘাসগুলো রয়ে গেছে, আমি ঘরে ছিলাম না, আর মেয়ে তো কোনো কিছু বলতেই পারে নাই। দেখো কি নোংরা, নোংরাই নোংরা। তো যাই হোক, একটুখানি শুবো, তারপরে মেয়েকে আবার টিউশন পাঠাতে লাগবে 4:30টার সময়। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, একটু জিরাই নেই, প্রচণ্ড টায়ার্ড। এখন বাজে রাত্রি 8টা। তো বিকেলবেলা শুয়েছিলাম, শুয়ে শুয়ে মোবাইলে এডিট করছিলাম, তো ভিডিওটা আপলোড দিচ্ছিলাম, নেট একদমই চলছিল না। তো উপরে গিয়ে ওই আপলোড করে নিয়ে আসলাম। আর হচ্ছে মেয়ে আজকে টিউশন যায় নাই, ঘরের মধ্যেই আছে, কারণ ওর দাঁতে খুব প্রচণ্ড মানে প্রবলেম হচ্ছে। একটা দাঁত, মাড়ির দাঁত আর কি, নড়তেছে, পোকা খায় নিছে, মানে প্রচণ্ড হারে নড়তেছে, দাঁতের প্রচণ্ড হারে ব্যথা, ব্লাডও বেরোলো। তো হিলতেছে কিন্তু পড়তেছে না। আমি একটু ট্রাই করলাম, কিন্তু ও ব্যথা পাচ্ছে। তো বললাম যে তুই কর, কিন্তু ও করতে পারতেছে না। কেন ডাক্তার কাছে নিয়ে যেতে মনে, কারণ ছোটোবেলা থেকে ওকে মানে আমি তো কখনো দাঁত ফালাইনি, আমার দাঁত দেখলেই ভয় লাগে, আমি পারি না। তো ওই যে ও নিজে নিজে কিছুটা ফালাইছে, অনেকটাই ও নিজে নিজে ফালাইছে, আর ওর বাবা যখন ছিল ওর বাবা ফালাই দিত। তো যাই হোক, এখন দেখা যাক। আর 2টা দাঁত তো মানে ডাক্তারের কাছে নিয়ে ফালানো হয়েছে ওর বাবা চলে যাওয়ার পরে। তো এখন রাত্রি হয়ে গেছে কয়টা, 8:30 বেজে গেছে। 8টা না, 8:30 বাজে। তো যাই হোক, এখন খাবার বানাবো, মানে কি বানাবো বুঝতে পারছি না। ওর দাঁতে যেহেতু ব্যথা, মানে কি খাওয়াবো বুঝতে পারছি না। সুজিও নাই ঘরে যে একটু সুজি বানাই দেবো। কি বলবো, ঘরে যে মানে সবসময় একটা জিনিস থাকবে, হঠাৎ করে বানায় দিব, সেই উপায়টাও আমার নাই। এক এক সময় না দুঃখে হাসি পায়, কি করবো বলো, লাইফটাই তো এরকম না। ওই যে বাংলায় একটা কথা আছে না, প্রবাদ আছে, যে নুন আনতে পান্তা ফুরোয়, মানে কতক্ষণে নুনটা আনবো অতক্ষণে পান্তা ভাত শেষ। এই হলো আমার পরিস্থিতি। নুন আনার টাইম নাই, তার আগেই পান্তা ভাত শেষ হয়ে যাবে। কি করব, সময়টা এতটাই মানে খারাপ। মানব জীবন খুব কঠিন জীবন, এখন বুঝতে পারি। দিন যাচ্ছে আর উপভোগ করছি যে মানে কতটা লাইফ মানে কঠিন হতে পারে। এখনো তো ছোট বাচ্চা আমি, এখনো অবধি মানে ও তো আর অত কিছু বুঝে না, মানে যে জীবনটা কতটা কঠিন। কিন্তু এখন তো মানে ওই পর্যায়ে আমি চলে আসছি না, তো এখন আমার মানে বুঝতে অসুবিধা হয় না যে কতটা কঠিন জীবন। মানে অভাব আসলে ঘরে তখন যে কতটা কষ্ট হয়, আর কিভাবে মানে ওই কষ্ট মানে পার হইতে হয়, সেই জিনিসটা এখন আর আমাকে বুঝাই দিতে লাগে না। বহুত কঠিন জীবন পার হয়েছি, সামনে আরও কি আছে জানি না। তো চলছে, অনেকক্ষণ বকবক করে নিলাম। তো খাবার বানাই, দেখি ওকে কি খাওয়ানো যায়। ঠিক আছে, পরে আসছি, কি বানাই আগে সিদ্ধান্ত করি। এই যে রাত্রে ডিনার বানায় নিছি, দৌলা। আমরা তো এটা মানে আটা দিয়ে আর হচ্ছে চিনি দুধ এগুলো দিয়ে জাল দিই, তো এটাকে বলে দৌলা, আমরা বলি দৌলা। তো তোমরা কে কি এইভাবে খাও না কি জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে এটা আমার শেখা। এটার মধ্যে দুধ দিছি আর চিনি দিছি, তারপরে এটাকে মানে আটা দিয়ে জাল দিছি ছোট ছোট করে, এই যে গুলি গুলি করে, এই যে এরকম করে গুলি গুলি করে করছি, এটাকে দৌলা বলি আমরা। তো ঠিক আছে, ডিনারটা করে নিই, পেট ভরা, কারণ একদম সন্ধ্যাবেলা খাওয়া হয়েছে আবার। ঠিক আছে, পরে আসছি। গাইস এখন বাজে 9:30, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে ওই যে শুয়ে পড়ছে এখানে, ওইতে শুয়ে পড়ছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, গুড নাইট।